দর্শক বন্ধুগণ, দিল্লি বিধানসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় ফিরবে? আমরা যদি দেখি পরিসংখ্যানটি 10টি চ্যানেলের মাধ্যমে 60টিতে কিন্তু বিজেপিকে সমীক্ষাতে এগিয়ে দেখানো হচ্ছে। তৃতীয়বার যে ক্ষমতা সেটা কতটা স্পষ্ট, কিন্তু লড়াইটা তীরশঙ্কু হতে পারে, এটাই বলছে দিল্লি বিধানসভার ভোটের ফলাফল আপডেট। যে এক্সিট পোল দিল্লি বিধানসভা নির্বাচনীয় যে কর্মসূচি সেটা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর পড়বে, সেখানে প্রতিটি রাজনৈতিক দল, কংগ্রেস, আপ, সিপিআইএম, বিজেপি, আরজেডি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভালো করে কিছুটা মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন। কেননা দিল্লি বিধানসভা নির্বাচনীয় যে ভোট প্রচার থেকে ভোট কৌশলী হিসেবে নির্বাচন কমিশন তিনি বলেছিলেন শান্তিপূর্ণভাবে ভোট, সেটাও কিন্তু হয়েছিল। কিন্তু আগামী 8 তারিখ সকাল বললেই দিন কেমন যায়, আবহাওয়াতে বলছে কোন দল ক্ষমতায় ফিরবে। যদি কিনা তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে সমীক্ষাটা পাল্টে গেল বা উল্টে গেল, সমীক্ষা মানে একটা আনুমানিকভাবে সেগুলো ছক কষে, কেউ আবার বলে দর কষাকষি, কেউ আবার বলে টিআরপি বাড়ানোর জন্য, তাহলে কি বিজেপি সরকার করছে? এটাই নিয়ে এখন প্রশ্নের মুখে একাধিক রাজনৈতিক মহল। তবে বিজেপি ক্ষমতায় ফিরতে পারে কি? এটাই দিল্লির মসনদের গতি, অর্থাৎ দিল্লিতে সরকারে রয়েছে বিজেপি সরকার কেন্দ্রীয়, আর এই যে প্রশাসনিক দায়িত্বশীল সেটা কিন্তু বিজেপির হাতেই থাকে, কেন্দ্রীয় সরকারের হাতে। কিন্তু এবার দিল্লি বিধানসভা নির্বাচনীয় যে ভোটের ফলাফল, 70 বিশিষ্ট বিধানসভা আসন, যা ম্যাজিক ফিগার, 36টি তো আসন পেতেই হবে, কোনো রকমের সিন নেই। 36টি পাবে তবেই ম্যাজিক ফিগারে ধারে কাছাকাছিতে পৌঁছাতে পারবে। তো স্বাভাবিকভাবে সেটা একটা স্পষ্ট বার্তা বা সেটা একটা ইঙ্গিতপূর্ণ তাৎপর্যপূর্ণভাবে সেই ভূমিকা হিসেবে দিল্লির বিধানসভা বিভিন্ন রকমের আমরা বিশ্লেষণ করে তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। অনেক হয়েছে টালবাহানা, এবার কি প্রত্যাবর্তন না পরিবর্তন, সেটাই নিয়ে একটা যাচাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি বিভিন্ন রকমের সার্ভে, রিপোর্ট, তথ্য বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এবার কিন্তু কেউ সরকার গঠন করতে পারছে না, তীরশঙ্কু। যদি এটাও হতে পারে বিজেপি 40 আসনে টার্গেট নিয়ে 40টি আসনে জয়লাভ করলো, এবার বাকি সেই আসনগুলো কতটা ধরে রাখতে পারে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো, সেটাই নিয়ে কার্যত রাজনৈতিক মহলে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন, অবশ্যই এবার তীরশঙ্কু হতে পারে। আর অন্যদিকে যদি আপ পার্টি তারা ক্ষমতা হারাতে পারবে, কংগ্রেস তাদের কিন্তু 2 থেকে 3টি আসন দিচ্ছে, আবার শূন্য দিচ্ছে আসন। তো এই সমীক্ষা কতটা বাস্তবে সঠিক হতে পারে? সমীক্ষা মানে একটা আনুমানিকভাবে আলোচনা করা হয়েছে, কোন দল ক্ষমতায় ফিরবে দর্শক বন্ধুগণ, তা 8 তারিখেই পরিষ্কার চিত্রটি বোঝা যেতে পারে। হ্যাঁ, এটাই বাস্তবে, এটাই আমরা বলছি। তাই রাজ্য রাজনীতির ময়দানে দিল্লি বিধানসভার ভোটের যে এক্সিট পোল, জনমত সমীক্ষা, সার্ভে, রিপোর্ট, বিভিন্ন সংস্থা রিপোর্টে বিজেপিকে কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে। তাই দেখার বিষয়। অন্যান্য চ্যানেলে